হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আজ হচ্ছে 5ই সেপ্টেম্বর। আমার জীবনে খুব স্পেশাল একটা দিন, কারণ আজ আমার হাজব্যান্ডের বার্থডে। তো বিয়ের পর ওর বার্থডে আমি যতবারই সেলিব্রেশন করেছি, আজকে সেই সব ফটোস এবং ভিডিওস তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। প্রতিমাস ওয়ার্ল্ডে অনেক দিন পর আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। কাছে দূরে ছোট বড় নতুন পুরনো যেসব বন্ধুরা আমার ভিডিওটা এখন দেখছো, তাদেরকে আমার মন থেকে জানাই অনেক ভালোবাসা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমার বিশ্বাস খুব ভালো লাগবে। ছোট খুশির মুহূর্তগুলোই আজকে আমি তোমাদের সঙ্গে ভাগ করে নেব। তো চলো বেশি কথা নয়, ছটপট শুরু করি। তো সালটা ছিল 2017, আর এটাই ছিল আমাদের বিয়ের পর ওর প্রথম বার্থডে সেলিব্রেশন। তো আমি, আমার দুই ভাগ্নি আর আমার বোন মিলে ওকে কিন্তু দারুণ রকম একটা সারপ্রাইজ দিয়েছিলাম। তো রোজকারের মতো ও সন্ধ্যাবেলায় ওর চেম্বারে বেরিয়ে গিয়েছিল, আর আমরা এই সুযোগেই কিন্তু রুমটা খুব ভালোভাবে ডেকোরেশন করে নিয়েছি। আর আমার বোন আসার সময় কেকটা নিয়ে এসেছিলো, পায়েসও করে নিয়েছিলাম। আর এসব দেখে তো ও ভীষণ খুশি হয়েছিল, সেটা তো তোমরা ওর মুখ দেখলেই বুঝতে পারবে। তো তোমার কাছে প্রথম চাওয়া, একটু নিবিড় প্রেমে উষ্ণ ছোঁয়া। পারবো না কাছে এসে মেটাতে আশা, আজ বড় নিরুপায় ভালোবাসা। আর কতদিন এভাবে একা তোমাকে পেয়েও যায় গো থাকা। একটু লজ্জা চোখে, একটু লজ্জা মুখে, কাছে এসো না। এটা ছিল 2019 সালের ওর বার্থডে সেলিব্রেশনের মুহূর্তটা। আর এই সময় আমি নিজে হাতে ওর জন্য কেক বানিয়েছিলাম। তো মাঝখানে 2018 সালে ওর বার্থডেটা সেলিব্রেশন করতে পারিনি বন্ধুরা। তার দুটো কারণ, এক তো আমি প্রেগনেন্ট ছিলাম, আর সেই সময় আমি শ্বশুরবাড়িতে ছিলাম, কারণ সেদিন আমাদের শ্বশুরবাড়িতে বড় ঠাকুরের পুজো ছিল। তো সে কারণে শুধুমাত্র উইশ করা ছাড়া আর কিছুই করতে পারিনি। তো চলো এটাও একটু দেখে নাও। তো এটা ছিল 2020 সালের ওর বার্থডে সেলিব্রেশনের ছোট্ট একটা মুহূর্ত, কারণ সেই সময় ছিল পুরোপুরি লকডাউন। আর এই কেকটাও আমি নিজে হাতে ওর জন্য বানিয়েছিলাম। তো চলো এই বার্থডে সেলিব্রেশনের মুহূর্তটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। থাকবো তোমার সাথে সারা জীবন, তবে কেন পাগলামি করেছো এখন? এই তো প্রথম এত কাছে আসা, তাই হলো বন্য যে ভালোবাসা। বেশি দূরে নয় সেই শুভ দিন, আমাকে পাবে তুমি চিরদিন। মন যে মানে না, কথা যে শোনে না, সবুরে মিঠা ফলে সে কি জানো না। একটু লজ্জা চোখে, একটু লজ্জা মুখে। তো এটা ছিল 2021 সালে ওর বার্থডে সেলিব্রেশনের আরও একটি খুব সুন্দর মুহূর্ত। তো এবারেও কিন্তু ওর বার্থডে কেক দুটো আমি বানিয়েছিলাম। আর জানো তো বন্ধুরা, যবে থেকে আমি একটু কেক বানানো শিখেছি, ওর একটাই আবদার, ওর বার্থডেতে যেন আমি কেক বানাই, কিনে যেন না আনা হয়। সেটা যেমনই হোক ওর কাছে ভালো লাগবে। আর এবারে বার্থডেটা আমি একটু কয়েকজনকে নিয়ে করেছিলাম, মোটামুটি ওই 35-40 জন মতো নিয়ে। তো ছোট বাচ্চা আর কিছু কাছের মানুষদেরকে নিয়ে।
আর আমি একা হাতেই সমস্ত কেক বানানো থেকে শুরু করে সবার জন্য ফ্রাইড রাইস, চিকেন, এমনকি চাটনি, পায়েস সবটাই নিজে হাতে বানিয়েছিলাম। আর এগুলো করে না আমি ভীষণ খুশি হয়েছিলাম। সবথেকে বড় কথা, ওকে তো সেরকমভাবে কিছু গিফট দিতে পারিনি, তো এগুলো করেই ওর বার্থডেতে আমি ওকে গিফট দিয়েছিলাম। তো চলো এই খুশির মুহূর্তটা তোমরা একটু দেখতে থাকো। লা 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 লা, লা 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 লা, লা 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 লা। এই তো তোমার কাছে প্রথম চাওয়া, একটু নিবিড় প্রেমে উষ্ণ ছোঁয়া। আর এটা ছিল 2022 সালের মানে গত বছরের ওর আরও একটা সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশনের ভিডিও। তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা তো এই ভিডিওটা দেখেছো, তবুও তোমাদের সঙ্গে আরও একবার ক্লিপটা শেয়ার করলাম। থাকবো তোমার সাথে সারা জীবন, তবে কেন পাগলামি করছো এখন? এই তো প্রথম এত কাছে আসা, তাই হলো বন্য যে ভালোবাসা। বেশি দূরে নয় সেই শুভ দিন, আমাকে পাবে। আর এটা হলো 2023 সালের মানে এবছরের ওর বার্থডে সেলিব্রেশনের মুহূর্তটা। যেহেতু কাল রাতেই মানে মিডনাইট সেলিব্রেশন করেছি, তাই সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। আর এদিকে আমি আর তোজো ওর বাবার জন্য কিছু গিফটস কিনেছি, তো সেটাই ওর বাবাকে দেওয়া হচ্ছে। সবেমাত্র বাবু চেম্বার থেকে এলো, এসে ফ্রেশ হয়ে বসেছে। আর তোজো বাবু ওর বাবাকে একটা পেন গিফট করেছে, তো সেটা নিয়ে ওর বাবা ওকে থ্যাংক ইউ বললো আর একটু আদর করে দিল। তো তোজোকে আবার বললাম, বাবা আরও গিফট আছে, ওটাও তো বাবাকে দিতে হবে তাই না? তো তারপরে দেখো ও এখন আমার সাথে যাচ্ছে, দেন আবার ওই গিফটটা সেমভাবে লুকিয়ে গুটি গুটি পায়ে নিয়ে আসছে। মানে কি বলবো, চলো আর বেশি বকবক করছি না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর অল্প একটু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে লাইক করো, আর ভিডিওটা দেখে বেরিয়ে যাওয়ার আগে আমার বরটাকে একটু উইশ করে দিয়েছো। তোমরা সবাই ভালো থেকো, অলওয়েজ সুস্থ থেকো। থাকবো তোমার সাথে সারা জীবন, তবে কেন পাগলামি করছো এখন? এই তো প্রথম এত কাছে আসা, তাই হলো বন্য যে ভালোবাসা। বেশি দূরে নয় সেই শুভ দিন, আমাকে পাবে তুমি চিরদিন। মন যে মানে না, কথা যে শোনে না,